লাইফে চলে আসছি এখন। দর্শক চিন্তা করতেছেন কোথায় আছে। আজকে শুক্রবার, শুটিং রাখি নাই। আজকে আছি আমার ফ্যামিলির সাথে। সবসময় থাকার চেষ্টা করি ফ্যামিলির সাথে। এবার আমার সাথে আছে আমার একমাত্র গুণধর ওয়াইফ মারিয়ামি। সে আর আমি বাসায় বসে আছি বাচ্চা বুয়ার কাছে। আমরা সেই সুযোগে ভাবলাম একটু লাইভ আসি। লাইভ এমন একটা জিনিস হয়ে গেছে যে সবাই শুধু লাইভ আসতে চায়, সেই জন্য আমরাও লাইভে চলে আসলাম। আপনারা থাকুন আমাদের সাথে, আড্ডা হবে, বিভিন্ন রকমের প্রশ্নের জবাব হবে। সালাম দিয়েছে একজন রুমেল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আমরা মাঝে মাঝে লাইভে গিয়ে আপনাদেরকে দেখতে চাই, আপনারা আমাকে দেখেন। আমি কিন্তু একা নাই, আমার সাথে আছে আমার ভাই গুণধর ওয়াইফ, যে কিনা ভাবি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আপনার ভাবি ভালো আছে। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আই লাভ ইউ, একজন ভাই আই লাভ ইউ টু ভাই। আমরা আজকে ভাবছিলাম বাইরে যাব, কিন্তু বাইরে যাচ্ছি না, কারণ আমরা আজকে বাসায় দুজনে মিলে সময় পাস করতেছি এবং আমাদের বেবির সাথে। অনেকে লিখতেছেন সুন্দর লাগছে লাগছে, ধন্যবাদ। অনেক অনেক লেখা আসতেছে, ভাইয়া কেমন আছেন? ভালো আছেন। মারিয়া পি অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। বউরা সবসময় সুন্দর হয়, বউরা সুন্দর হয় বলে আমি আমার বউকে বিয়ে করেছি, না হলে কখনোই বিয়ে করি না। ডেফিনেটলি আমরা আছি এই মুহূর্তে আমাদের নিজ বাসায়। আমরা ভাইয়া অনেকে লিখছে, না গ্রামের বাড়িতে না, আমরা গ্রামের বাড়িতে না, আমরা আছি আমাদের বাসায়। ভাবি কাইলাবি বলা যাবে না, তাহলে ঝামেলা হয়ে যাবে। কাপুল থ্যাংক ইউ। আমরা অনেকে জানতে চেয়েছি যে হ্যাঁ ভাবির কোনো বোন আছে? না না না, ভাবির বোন নাই, কোনো সুযোগ নাই। সেই জন্য যদি কিছু মনে না করেন, ভাবের নামটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারবেন। ওর নাম মারিয়া মিম। অনেকেই লিখেছেন বার্নে, কি লিখছে? লাভবার্ড। আমরা আসলে লাভবার্ড, আমরা একজন একজনকে অনেক ভালোবাসি। এবার কিছু বলবে আমার ওয়াইফ। সিডনি গেছো? মা সিডনি যায় না, আমরা যাব। আমরা যাব, আমরা সিডনিতে রিসেন্ট যাব, প্ল্যানিং করতেছি। এবং এটা আমার বউ ভাই রাজ মাহমুদ লিখেছেন, আপনার পাশে কি? আমার বউ, আমরা একমাত্র বউ। আমরা মাঝে মাঝেই ঘুরতে বের হই, আজকে ঘুরতে বের হই নাই, বিকজ আজকে আমরা চিন্তা করেছি আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমি আমার বউ। দাদা লিখেছেন হাই মিম, হ্যালো দাদা, কেমন আছেন আপনি? ওই দাদা লিখেছে কই? ও দাদা এই যে না, গ্রাজুয়েট নাটকে একটি ডায়লগ দেন, বান ওয়ারি ক্যাস্ট ফালি। আমরা কিন্তু আজকে বের হইনি, আমরা বাসায় আছি। অনেক ভাবে আমরা আছি বাসায়। কেমন আছো? ভালো আছে দাদা, ভালো আছি। আমরা আমরা সবসময় ভালো থাকি, আমরা ভিভি টিভি নিয়ে সব মিলে আমরা ভালো আছি। আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করি। সিডনিতে গেলে অবশ্যই বাসায় যাবো, আপনার টেনশন নাই। কিন্তু আমরা আপনাকে খুঁজে পাবো কিভাবে সেটা চিন্তা করছি। মাশাআল্লাহ ভাবি দেখতে নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজ মামু। ভাই আপনার বাসা কোথায়? বাসায় গুলশান, গুলশান 2 নম্বরের বাসা, আর বলা যাবে না। ভাই বউ তো একমাত্র
মাত্রই হয়, 2 মাত্র হওয়ার চিন্তা আছে নাকি? থাকতেও তো পারে, বলা Oh my তো God, যায় তাই না। কে সেই মেয়ে? ভাই শালি আছে কি? নাই রে ভাই, শালি নাই। সালাম দিছে তোমারে। ওয়ালাইকুম আসসালাম। অনেক আমরা সত্যিকার অর্থে যে ভালো লাগছে, কারণ আজকে লাইভে বসার অনেকগুলো কারণ আছে। সেটা হলো মাঝখানে লাইভে গিয়েছিলাম, অনেকেই বলেছে ভাই আমি জয়েন করা মাত্র আপনি চলে গেছে। মিনিমাম 150 ফোন আসছে যে ভাই আবার লাইভে আসতে হবে, সেই জন্য আজকে আসলাম। অনেকেই লিখেছে এটা, মিরাজ হুসাইন লিখেছে ভাবি, ভাইয়া ভাবি মাদারীপুর কি ভুলে গেছেন নাকি? অবশ্যই না, আমরা মাদারীপুর রিসেন্ট যাব, কারণ এখন পর্যন্ত শ্বশুর বাড়ি মধুর হাড়ি, সেই হাড়িটা এখনো খাওয়া হয় নাই। অনেক মজা পেলাম। এখন আমরা দেখি গ্রাজুয়েট নাটক। থ্যাংক ইউ। অনেকে গ্রাজুয়েট নাটক কি করেছে। হাসান হাবিব সালাম নিবেন আপা দুলাভাই, থ্যাংক ইউ শালা ভাই। ও হইলো নাটকের শালা ও হাসান হাবিব, আমার খুব ভালো একজন কাছের লোক। শালি ছাড়া বিয়া কি? বিয়ে বিয়ের কোনো মজা নাই, মজা নাই। শালি ছাড়া বিয়ের মজা আছে ভাই। যদি বউ সুন্দরী হয় শালি ছাড়া বিয়ের মজা আছে, আর যদি বউ কালো হয় তাহলে তার করার কিছু নাই। ভাইয়া ইউ রক্স। ও কে তাই নাকি? ভাবি একটু বেশি কিউট, সুন্দরী। ও থ্যাংক ইউ। তারপরে আজকে অনেকে জয়েন করেছে, অনেকে জয়েন করেছে যারা আমাদেরকে আগে লাইফে পায় নাই, তারা আজকে পেয়ে গেছে। একটা গান হবে নাকি? গান তো অবশ্যই হবে। আমরা গান পারি নাকি? কি গো শুনো, গান গাইতে দেবেন আর ভাই? দেখছেন, গান গাওয়া নিয়ে আর কেন চিন্তা নাই। হিজড়ার মতো কন্যা ভাই, কে জানি লিখছে মানিজ্য যাবো বউর সামনে হিজড়া সাজা যাবো। আজকে আমরা পার্সোনালি বসছি না। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। অনেকে লিখেছেন থ্যাঙ্কস আমরা ভাই। আমরা আপনার বেবিটা কই খেলতেছে, সে যদি এখানে আসে ও আসে না। সক্রিয় কমেন্ট করার জন্য দুলাভাই। দুলাভাই। ডেফিনেটলি হাবিব, হাবিব। হাবিব, তুমি লিখেছ ভালো। আমরা আসলেই এই যে মারুফ রহমান, মারুফ ভাই জয়েন করেছে অলরেডি। ভাইয়া আমরা কি দেখছি। সারাদিন কমেডি করেন? ডেফিনেটলি বাসায় থাকলে ওটা কমেডি করি, করতে হবে কমেডি, লাইভই তো কমেডি। বাপ্পি খান ভাই কি খবর, কেমন আছেন? খুব তাড়াতাড়ি একসাথে কাজ করুন। ভাবি এত কিউট বলো কেউ কেন? কারণ সে জন্ম নিয়েছে কিউট হয়ে, সেই জন্য এত কিউট। আমরা আছি এই মুহূর্তে লাইভে, সারাদিন কমেডি করি কিনা সেটা যে অনেকে জানতে। ভাই একটু সং করেন, একটা গান গাইতে হইতেছে রাজমান। বাইরে গানের গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লাগছে। ও একজন লেগছে ভাই, ভাবি ভাইয়া আপনি বাদ দেন, ভাবি একটু কথা বলো। কই? ওই যে উপরে লেগছে, তুমি একটু কথা বলো। আমি কি বলবো? ভাই কি গান ভালো। শোনাবো বল। আছো কুয়েত থেকে দেখতেছি, কুয়েত থেকে। আচ্ছা তুমি কথা কমেন্টস হ্যাঁ, কেটে দাও। হ্যালো ভাই, হাউ আর ইউ? থ্যাংক ইউ টুটুল, অলরেডি চলে আসছে, ও ভালো লেগেছে। ভাবি কি মডেল? না ভাই, এইটা ভুল ধারণা, ভাবি মডেল না। ভাবি বর্তমানে একজন গৃহিণী, তবে সে কি হবে তার জন্য একটা সারপ্রাইজ আছে পরে। ডেফিনেটলি একজন লিখছে যে কি আপনাদের কি লাভ ম্যারেজ? ডেফিনেটলি লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ না তো লিখে এত সুন্দর বউ পাওয়া যায়। অ্যারেঞ্জ ম্যারেজ হলে এমন একটা বুড়ি বউ দিয়ে দিত, কালি। কথা বলো তুমি। তারপরে আর কি? ভাবি কেমন আছেন বলো। আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? তোমার সাথে একটু দেখা করা যাবে কি? তোমার সাথে দেখা করবে? দেখা করো? অবশ্যই দেখা হবে। লাইলি মজনু একজনের লিখছে, লাইলি মজনু কাপুল, মেহেদি হাসান শিমুল।
সে লিখেছে লাইলি মজনু কাপুর। লাইলি তোমার এসেছে ফিরিয়া। ভাবিকে হলুদ জামায় সেদিন হলুদ পরিবর্তন লাগতেছিল। থ্যাংক ইউ। পরীরা হলুদ হয় কিনা জানি না, সাদা হয় সবসময়। দেখ, তাই নাকি? তুমি দেখছো পরি? পরীর সাক্ষাৎ তো পাইতেছি না। আজকে ভাবিকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ। আমি অনেক ভালো। চৌধুরী সাইয়া সাইয়া ডায়লগ দেওয়া যাবে না ভাই, দুইজনকে অনেক ভালো লাগতেছে। তাজু কামরুল আমাদের এক ডিরেক্টর, তাজু কামরুল ভাবি সালাম নিবেন, তোমাকে সালাম দিচ্ছি। ওই লাইভ আসার জন্য বাচ্চা অলরেডি দরজার মধ্যে। চেনা চেনা লাগছে। তাই নাকি? তাই নাকি? তবুও চেনা, কেমনে চেনা চেনা লাগে? বাবা আমরা ব্যস্ত বাবা। নাইস লাগছে তোদের। বাসা কই? আমার বাসা ছিল আপনি কি করবেন? বাসা কই? ওরা এখন আসি নাই বাবা। আমরা আছি। কোথায় গিয়ে দেখা করা যাবে? তোমার সাথে দেখা যাবে। বেবি সালাউদ্দিন মোল্লা সাহেব, যে কোনো জায়গায় দেখা হয়ে যাবে হঠাৎ করে। ভাবির জন্মদিনের খাবারগুলো মজা ছিল টুটুল ভাই। রাকিব চৌধুরী বলছে ভাবে আমি মাদারে পুরো তোলা 30 টাকা তোলা। কই 30 টাকা তোলা লেখে না, আমি লিখব। বেবিকে নিয়ে আসেন প্লিজ, দেখবো। না বেবি আসবে না। বেবি আসলে আমাদের লাইভ পন্ড করে দিবে, আমরা যে বসে বসে লাইভ করছি সেটা। ভাবি কি ছোটবেলায় ঢাকা থাকতেন? না ভাই, স্পেনে থাকতেন ভাবি। আপনার বেবিটাকে আনেন। বেবিকে আনা যাবে না। সুহেল রানা ভাই লিখছে রংধনু তো কবে আসবেন? কাল পরশুই যাবো ইনশাল্লাহ। কি মামা কেমন আছো? নাইম নাইম, মোহাম্মদ নাইম, ভালো আছি মামা। মিম সিদ্দিককে কমেডি থেকে হিরো বানায় ফেলছো। ওই কে লিখছে রে ভাই এটা? এটা হচ্ছে দাদা, স্পেনের দাদা। তাই নাকি? এ দাদা, হাই দাদা। কেদার লিখছে দুলাভাইকে পচাও। কথা বলে গ্রাজুয়েট না রে। সিদ্দিক ভাই ইজ রিয়েল। আসলেই তাই। আসলে তারপরে আর কি? ছেলে না ভাই, ভাই একটা হাসি দেন তো। হাসি। ভালো লাগতেছে। ভাইয়া ভাবির পরিচয় কিভাবে? ফেসবুকে প্রেম ভাই, ফেসবুকে প্রেম করে বিয়ে করেছি আমরা, এটা বাংলাদেশের মোস্ট অফ দ্য লোক জানে। মাদারপুর আপনার চাচা শ্বশুরের বাড়ির পাশে আমার বাসা। তো নেক্সট টাইম যাবো ইনশাল্লাহ। মাহমুদ ভাই লিখেছেন মাদারপুর আপনার চাচা শ্বশুরের বাড়ির পাশে আমার বাসা, ভালো লাগলো, থ্যাংক ইউ। আমরা সবসময়ই থাকতে চাই আপনাদের কাছাকাছি, যাতে আমরা দূর থেকে আপনাদেরকে ভালো না বেশি কাজ করতে পারবো। আজকে শুটিং নেই রে ভাই, সেই জন্যই তো বসছি। ভাবলাম যে বিকালটা কি করা যায়, বাইরে না যায়, চলো আমার যারা দর্শক, আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে আড্ডা দিই ফেসবুকে। কারণ ডিজিটাল যুগ, বিশাল একটা মানে সুবিধার জায়গায় আমরা পৌঁছে গেছি। অরুণা ইসলাম লিখেছেন আপনারা খুব সুন্দর জুটি, থ্যাংক ইউ। মাদারীপুরা ভাবি মানে বুঝলাম না এটা। অনেকেই আসলে আমরা একটু লং টাইম থাকি নাকি, কাজ নাই আমাদের। আজকে আমরা বাসায় পরিবারের সংখ্যা মাত্র 3 জন।
রাজ মাহমুদ লিখেছেন, ভাই মুভি করবেন না? মুভি তো একটা করছি ভাই, আবার করব। সেকেন্ড মুভির নাম হচ্ছে হেইয়ো। আমার লেখা একটি মুভি, সিনেমার নামটা আগে বলে দিলাম, হেইয়ো। সে তো চাবি দিয়ে, আমরা কিন্তু বাচ্চার ভয়ে ঘরের ভিতরে লাইভ করতেছি লক করে। লক করে, কিন্তু বাচ্চা আমরা শুনতে পাচ্ছি যে বাহির থেকে সে চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করছে। কি চিকন হয়ে গেছে অনেক। হ্যাঁ, থ্যাংক ইউ। নিজে থেকেই হয়েছি, কারণ ভাই আপনি নাটকে কম কেন? আবার আসতেছি নাটকে, কারণ এতদিন কম ছিলাম, 3 বছর নাটকে খুবই কম ছিলাম। আবার নতুন করে ঈদের আগ থেকে নাটক শুরু হয়ে গেছে, শুরু করে ফেলেছি অলরেডি। নাটকে কম থাকার অনেকগুলো কারণ আছে। একটা হলো, প্রথমত আমি একটা বিজনেস এস্টাবলিশ করলাম। সেকেন্ডত আমি একটা অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, সেটা বলবো না। আর সেকেন্ডলি হলো, আমি ফ্যামিলিকে টাইম দিছি, বেবিকে টাইম দিছি, বেবিকে টাইম দিতে হবে। এগুলো লিখছে আমার আগের মুভিটা নাম কি, অলরেডি এখানে জয়েন করেছে শাহিন কবির টুটুল। তার ডিরেকশনের মুভির নাম ছিল এই তো ভালোবাসা। ছবিতে অভিনয় করেছিলাম আমি, ইমন, নীরব, 3 জন। নায়িকা ছিল নিপুণ। কিসের বিজনেস? আমি একটা ইলেকট্রনিক্সের বিজনেসের সাথে জড়িয়ে গেছি, আর ফুড বিজনেস তো আছে। সব মিলিয়েই আমি একটু ব্যস্ত ছিলাম। ভাবি কি মিডিয়াতে আসবে? দেখা যাক, সেটা সময়ই বলে দেবে। বেবি 3 বছর বয়স হয়েছে, খুব পাজি বেবি, তো ভাবি দুষ্টু একটা হাসি মারো না, এটা কি? মেসেজ। অনেক ভালোবাসা এবং দোয়া রইল ভাইয়া থাকার জন্য। থ্যাংক ইউ। মাহমুদুল হুদা বাহ, লিখেছেন, অনেক দোয়া এবং ভালোবাসা রইল ভাইয়া পাবের জন্য। থ্যাংক ইউ। আপনার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক সুখী হতে পারি। আমরা এখন মানে দর্শকের অনুরোধে, যারা আমাদের ফেসবুক ফ্রেন্ড, তাদের অনুরোধেই সপ্তাহে কিন্তু লাইভ আসবো। যেদিন শুটিং না থাকে, শুটিং থাকলে লাইভে আসতে পারবো না। বিএস রেস্টুরেন্টের নাম কি? বলা যাবে না। তাও বলি, আমরা আছি, আমরা নায়িকা সুযোগ হবে, মামা একটা ও নাটকের সুযোগ হবে। ডেফিনেটলি নাটকের সুযোগ হবে না। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আমরা আছি এই মুহূর্তে, আমি আমার বেবিকে নিয়ে আসো না ভাই, একটু অভিনয় করে দেখেন না, অভিনয় করে দেখানো যাবে না রাকিব ভাই। বেবি আসবে না এখন। বেবিকে দেখলাম ওই হাতে। আমরা থাকতে চাই আপনাদের সাথে, সবসময় আপনাদের পাশে। শুভকামনা রইল ভাই। ভাই থ্যাংক ইউ। বাংলাদেশে খুব সুন্দর লাগছে। কে? আপু তাহের কে? মামা তোমার? আছে কত মামা আছে। ভাইয়া থ্যাংক ইউ। আমাদের ভুলে গেলে চলবে না, তাই তো আশা। ভুলে যাই নাই দিকে লাইভে বসছি, নাহলে লাইভে বসার কথা ছিল না আজকে অন্তত। কারণ সেদিনকে অনেকেই লাইভে পান নাই আমাদেরকে, তাদের রিকোয়েস্টে আজকে আমি লাইভে আসছি। সত্যি ভাবি কিছু বলেন, চুপ কেন? কি বলবো? সাদি লেগেছে, চুপ কেন? ভাবি কি, ভাবি কিছু বলে না। সাদি, আমি কম কথা বলে সত্যি না। বাবুটা কোথায়? বাবু বাহিরে কি করে? আজকে
নেটওয়ার্কের সবসময় দেখা যায় দুর্বলতা থাকে। সেদিন আমরা কেন একটা আজকে? সুন্দর জায়গায় গিয়েছিলাম, যেখানে সুন্দর ভাবে সুন্দর ব্যাকগ্রাউন্ডে রাজুক রয় লিখেছে আমরা লাভ ম্যারেজ করেছি কিনা। ডেফিনেটলি লাভ ম্যারেজ। কবে আসবো মাদারীপুরে এরা কি পাই সেটা বলা যাবে না আগে, তাহলে ঝামেলা আছে। একজন লিখেছে মারুফ রহমান রহমান, মারুফ ভাই লিখেছে, মারুফ ভাই লিখেছে ঘরের পর্দা অনেক সুন্দর, পর্দা ধরুন না, ঘরের পর্দা ধরুন না রে ভাই। এলোমেলো করে কিভাবে কথা বলি? এলোমেলো জাওলা জাওলা কথাবার্তা। ও যে নাটকের মধ্যে। হুম, ওকে বলো। কে তো বাবু বলো ভাই, রে ভাই এলোমেলো। ভাই কি? তুমি বলো। কই ভালো আছেন কিনা? ভালো আছি ভাইয়া। কে বেশি সুন্দর লাগছে? একটা লোক পাইছি প্রথম, আমার খুব বেশি ভালো লাগছে। আমি পৌঁছে জাহিদ হোসেন, বাই বাই। জাহিদ হাসান, জাহিদ ভাই খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ আপনাকে। হাতের বদলটাই ভাই অভিনেতা হাউসফুল, শেষের দিকে অনেক অনেক কান্নাকাটি করেছি। আই লাভ ইউ, থ্যাংক ইউ। এন ইউ সুহেল ভাই লিখেছেন যে গ্রাজুয়েট না সরি, হাউসফুলের কথা বলেছে। হাউসফুল আমার প্রথম ডিরেকশন, প্রথম অভিনীত ধারাবাহিক। এটাকে নিয়ে 1 ঘন্টা করেছি, কিন্তু হাউসফুল করা হয়নি। মুখে হাসি না থাকলে সিদ্ধি ভাইকে মানায় না, এইকে আমি বলতে চাই আমার বউকে। করার কিচ্ছু নাই, হাসতে হবে সবসময়। আমিও সবসময় হাসি দিতে থাকতে চাই। সবসময় হাসি সবসময় হাসে, কেন মানুষ সবসময় হাসবে না? সবসময় ডেফিনেটলি হাসতে হবে, না হাসলে ভালো লাগবে না। কোন জায়গায় একজনে লিখেছে ভাইয়া আপনার দেশের বাড়ি কি মাইমিসিং? না ভাই, টাঙ্গাইল। টাঙ্গাইল মধুপুরে আমার বাড়ি। এই বিভিন্ন বাংলাদেশে, কারণ আমি বেশি এলাকা নিয়ে কথা বলছি, একমাত্র অভিনেতা। কারণ আমি এলাকার মানুষকে ভালোবাসি, এলাকাকে ভালোবাসি, মাকে ভালোবাসি। মা যেহেতু ওখানে থাকে, মার জন্য ভালোবাসা মানে এলাকার জন্য ভালোবাসা, এলাকার মানুষের জন্য ভালোবাসা। প্রতি বছর ঈদ করার জন্য চলে যাই টাঙ্গাইল মধুপুরে, ছুটে যায় মাকে দেখার জন্য, দেশের মানুষকে দেখার জন্য, তাদের পাশে একটু বেশি। আমাদের নেটওয়ার্কের অবস্থা দুর্বল, সেই জন্য আমরা একটু কঠিন অবস্থানে আছি। তারপরেও জানি না, ওই যে লেখা করতেছি কারোই ঘুমাইতে দেব না, সবাই জায়গায় রাখি। সন্ধ্যাবেলা সবাই ব্যস্ত, আমরাও ব্যস্ত, তার মাঝে আমরা ব্যস্ত হলাম এখন লাইভ নিয়ে, ফেসবুক লাইভ। এই যে দেখো নেটওয়ার্ক যখন ভালো আসে নেটওয়ার্ক দুর্বল। ফিনিশ করবো, যাবো, চলে যাবো। আজকের মতো আমরা বিদায় নিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবসময় ভালো থাকি, ভালো থাকতে চাই। তাই না? সবার সামনে ভাবি তাই লাগবে, সারাদিন বলি ভাই আই না
কোথায় লিখছে? না আপনি বলেন। লাভ ইউ বললাম, লাভ ইউ প্লিজ। প্লিজ। তবে বাই বাই, বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন। সবার কাছে একটা অনুরোধ, সবাই সুখে থাকার চেষ্টা করবেন। নিজেকে যদি মনে করেন এইমাত্র জয়েন করেছে পাঁচজন আছে। ববি, ববি করেছে, কেউ থাকি ববির জন্য কিন্তু থাকাথাকি পারায়। ওদের কমেন্টটা আসে না এখনো। ববি লাগবে, আমার ভাগ্নি জয়েন করেছে, সবাই কেন ওরা পায় না সবসময়। আমার আর একটা প্রিয় মানুষ এইমাত্র জয়েন করেছে, লাইজু ভাই, যাকে আমি অনেক লাভ করি সত্যি। আর কি দেখা হয় না, সময়ের ব্যস্ত থাকা আমি লাইজু ভাইয়ের সাথে। এখন জয়েন করেছে সালাউদ্দিন ভাই, তা সেও খুব ভালো মানুষ। আমরা মোটামুটি ফরহান হোসাইন জয়েন করেছে নোয়াখালী থেকে, যাকে আমি খুব চিনি খুব ভালোভাবে। অনেকেই এখন জয়েন করতেছে। ভাই কেমন আছেন? সালাউদ্দিন ভাই মিস করতেছেন, আমি আপনি অলরেডি আপনার কথা বলে ফেলছি। আবার আসলে দেখা হবে, বুঝি জয়েন করতেছে অনেকেই। আমাদের মানিক মানিক জয়েন করছে এখন না, বুঝি না। সবাই আমরা থাকতে চাই একসাথে, একসাথে থাকতে চাই। ওই যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে এগুলো হয়। কেমন আছেন? অনেকে ভালো আছি। ভাইয়া ভাইয়া ভাবি হাই। সালাউদ্দিন ভাই ভুলে গেছেন, যাই নাই। সালাউদ্দিন ভাই বললাম তো আপনার, ভুলে যায়নি। পরশু দিনও বোধহয় কথা হতেছিল সালাউদ্দিন ভাইকে নিয়ে, বাবরের সাথে। ভুলে না গেল, সময় অনেক সময় ভুলায়, উপায় নাই। ভুলে যেতে চাই না, তবু সময় ভুলায় দেয়। আদা ধরো না আমি করবো না। ভালো থাকবেন ভাই, আমি ভাবি ভাই না শুধু তোমাকে আচ্ছা না ধরো, আমার হাত ব্যথা করতেছে। শুভকামনা ভাই। মামা তুমি কি? হাই 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 বেবি। হাই বেবি, চলে আসছো বেবি। আচ্ছা লাইভ পাবেন, আসো লাইভ আসবা না, বুঝাই যাবে। আচ্ছা চলে আসো, আসো। তুমি লাইভে চলে আসছো। সবাইকে হাই দাও, হাই হাই বলো, হাই বলো, হাই বলো। কেমন আছো বলো, কেমন আছো জোরে বলো, ভালো বলো। কেমন আছো বলো, ভালো বলো। কথা বলো, এই যে তোমার সাথে ভালো সবাই আছো? কথা বলবে। কেমন আছো? আমরা ভালো আছি বলো। কেমন আছো? আমি ভালো আছি। বলো ঈদ মুবারক। কি মোবারক বলো। ঈদ মুবারক। আর কি গরু বলবো? জবাই করছে কিনা বলো। গরু জবাই করছে? হুম, হুম। আর কি? গরু তুমি একটা হাসি দাও সবাইকে। চোখ মারো তো, চোখ মারো তো, আবার আবার চোখ মারো। ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস। আবার দাও ফ্লাইং কিস। কি করতেছিল তুমি এতক্ষণ? ওই যে ওখানে ফ্লাইং কিস দিছে, রিসিভ করো, রিসিভ করো। আর কি কি পারো তুমি বলো? কি কি পারো বলো। সবাই তোমাকে দেখতে চায়, বলো। বলো যে সবাই আমার জন্য দোয়া করবেন, বলো। সবাই আমার জন্য হাতছড়া বলো, বলো। সবাই আমার জন্য দোয়া করবেন। বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বলো ভালো মতো বলো, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। খাবার আগে কি বলতে হয় বলো। বিসমিল্লাহ।
ভালো মতো বলো বাবা। বিসমিল্লাহ। তারপরে হাসি দেওয়ার পরে কি বলতে হয় বলো না। আসিতে তারপর কি আলহামদুলিল্লাহ। আমি তো বেড়াইছি রেড করে হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা গান শোনাও তো সবাইকে, একটা গান শোনাও। একটা গান শোনাও। কি গান পারে বলো? আল্লাহ বাবা, সুন্দর কথা বলো। হুম। তুমি কাকে বেশি ভালোবাসো? কাকে বেশি ভালোবাসো বলো? কাকে বেশি ভালোবাসো? ফ্লাইং কিস। ইয়েস, দাও 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 দিয়ে ফেলো, এত লম্বা ফ্লাইং কিস দিয়ে ফেলো। দাও, দিয়ে ফেলো। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলে 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 ওকে, বাই যাও, বলো তুমি যাও। সবাইকে। বাই দিয়ে গেলে না, বাই দিয়ে গেলে না, আমরা চলে যাচ্ছি। বাই বাই, বেবি বাই বলবে, বাই বলবে, বাই আসো। বাই বাই, টাটা দাও, টাটা বাই বাই বলো, বিদায় নাও সবাইকে। সালাম দিয়ে, সালাম দিতে হবে। আসো আসো, বাই, আসো। ওকে, আমরা বিদায় নিয়ে নিই। বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, সবাই আবার ভালো দেখা হবে। থাকবেন। যাদের অনুরোধে লাইভ আসছিলাম তাদেরকেও ধন্যবাদ। বাহ, ইমু আমার ছেলের উম্মা দিয়ে ফেলছে, ইমরান হোসেন ইমু। বাই ভালো, বাই। বাই 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 Bye. বাই।